সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার ২৩ নাবিক আরেকটি জাহাজে করে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন। সবকিছু ঠিক থাকলে দুপুর ৩টার আগে পরে তারা চট্টগ্রামের সদরঘাটে কেএসআরএম গ্রুপের লাইটার জেটিতে পৌঁছবেন। সেখানে তাদের স্বাগত জানাবেন সহকর্মী ও স্বজনরা। এর আগে সোমবার সকালে বাংলাদেশের জলসীমায় পৌঁছায় এমভি আবদুল্লাহ। সন্ধ্যায় জাহাজটি নোঙর করে কুতুবদিয়া চ্যানেলে। সেখানে জাহাজ থেকে ১০,৫০০ টন চুনাপাথর খালাস করে চট্টগ্রাম বন্দরে আসবে তারা। কিন্তু জিম্মি নাবিকদের স্বজন ও সহকর্মীদের অপেক্ষায় বিষয়টি মাথায় রেখে অন্য একটি জাহাজে করে নাবিকদের চট্টগ্রামে আনার উদ্যোগ নেয় কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে। এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট লাইটার জেটি থেকে জাহাজটির সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, কখন নাগাদ ২৩ নাবিককে বহন করে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রোদেলা, এমভি আবদুল্লাহ যেই ২৩ নাবিক কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পৌঁছেছে, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। যেমন গতকাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত কিন্তু যে আনুষ্ঠানিকতার যে সূচি ছিল, সেই সূচিতে চট্টগ্রামের সদরঘাটের কেএসআরএম এর যে নিজস্ব লাইটার যেটি আছে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু তাদেরকে স্বাগত জানানোর কথা ছিল আজ বিকেলে। কিন্তু বন্দর কর্তৃপক্ষের অনুরোধে সেই আনুষ্ঠানিকতায় কিছুটা পরিবর্তন এসেছে। এখন এই ২৩ নাবিক নিয়ে একটি জাহাজ বিকাল ৩টার কিছু সময় আগে পরে ৩টা থেকে ৩:৩০টার মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে আসবে এবং সেখানেই কিন্তু বন্দর কর্তৃপক্ষ তাদেরকে স্বাগত জানাবে। এ সময় বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং তাদের স্বজনরা কিন্তু উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর আগে কিন্তু গতকাল সকালে আপনি জানেন যে বাংলাদেশের জলসীমায় পৌঁছে এমভি আবদুল্লাহ এবং বিকেলে এটি চট্টগ্রাম বন্দরের আরেকটি চ্যানেল কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। কারণ এই জাহাজে কিন্তু প্রায় ৬০,০০০ টন চুনাপাথর রয়েছে, যেটি ড্রাফট হয়ে গেছে পানির উপর থেকে পানির নিচে ১২ মিটার, অর্থাৎ একটি ৪ তলা ভবনের সমান কিন্তু পানির নিচে ড্রাফট রয়েছে, যেটি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করার সক্ষমতা নেই। এই কারণেই কিন্তু কুতুবদিয়া চ্যানেলের বেশি ড্রাফটের এলাকায় এই কিছু কিছু পরিমাণ পণ্য খালাস করবে। ১০,৫০০ টন চুনাপাথর খালাস করার পরে কিন্তু সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এবং যেহেতু দীর্ঘদিন ধরে নাবিকরা জিম্মি ছিলেন, তাদের অপেক্ষায় রয়েছে স্বজনরা সহ, কিন্তু এক কথায় সারা দেশের মানুষই কিন্তু এই নাবিকদের অপেক্ষায় রয়েছেন এবং সেই বিষয়টি বিবেচনা করে ২০১০ সালে এই সোমালিয়া জলদস্যুদের কবলে আরেকটি জাহাজ পড়েছিল একই গ্রুপের এমভি জাহানমণি। সেই জাহানমণিতে করে কিন্তু এই নাবিকদের নিয়ে আসার উদ্যোগ নিয়েছে কেএসআরএম গ্রুপ এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল দুপুরে জাহানমণিতে করে আরো ২০ থেকে ২৫ জন নাবিকের একটি দল কুতুবদিয়ায় গেছে। রাতভর এমভি জাহানমণির যে নাবিকরা ছিলেন তারা কিন্তু এমভি আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিয়েছেন এবং সকালে এমভি জাহানমণিতে করে এই জিম্মি যে ২৩ নাবিক ছিলেন তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন এবং বিকেল ৩:৩০টার কিছু সময় আগে পরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে জাহানমণি নোঙর করার কথা রয়েছে এবং সেখানেই এই যে ২৩ নাবিক আছেন সেই নাবিকদের স্বাগত জানাবে বন্দর কর্তৃপক্ষ এবং তাদের স্বজনরা। রোদেলা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। রোদেলা, আপনাকে ধন্যবাদ।